अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। शंभू ने तु समय देख ओई पेঁয়াজগুলো 5 মিনিটে কেটে দেখাবে। শুরু করুন না, দেখান সবাইকে। এখনই কাটছি। পেঁয়াজ তো ছাড়াতেই পারছে না। শম্ভু বাবু, ছোট বাবু, আরে শুধু শুধু তুমি ওটা ধরতে গেলে শম্ভু, মরে যেতেই দিতে ওই ছেলেটাকে। শম্ভু, আরে কি করছিস? দেখ কি হয়েছে। আমি ঝাড়ু নিয়ে আসছি। উনি তোমাকে দ্বিতীয়বার বাঁচালেন। উনি তো ওনার দাদা হওয়ার কর্তব্য পালন করছেন, কিন্তু তুমি কবে পালন করবে অধিরাজ? এই শম্ভুটা না এক নম্বরের স্বার্থপর। ওর আসলে কিডনি চাইতো, সেই জন্য এইসব করেছে, নয়তো কোনো ভ্রাতৃত্ববোধ জন্ম নেয়নি ওর মনে। তুমি মরে যাওয়ার পরে তোমার কিডনি নেওয়াটা আরো বেশি সহজ হবে। আর সত্যি এটা যে উনি তোমাকে ভাই মেনে নিয়েছেন, কিন্তু তুমি এখনো ওনাকে নিজের শত্রুই মনে করো। তুমি সরে দাঁড়াও। আরে দাঁড়াও না, তোমার জন্য এনেছি। দেখো, তুমি আমায় যেতে দাও, না হলে চিৎকার করে সবাইকে ডাকবো আমি। কেন, কি হয়েছে? পছন্দ হয়নি এটা? একবার পড়ে তো দেখো, আমার মন রাখতে। আমি চিৎকার করে ডাকবো সবাইকে। তো ডাকো না। কাকে ডাকবে তুমি? ডাকো। মা তো তোমায় কিনেছিলেন, তাই না? তো তোমার কি মনে হয় মা এখনো তোমাকে বাঁচাতে আসবেন? আমাকে কখনো ভয় দেখানোর চেষ্টা করো না। আমার যদি মাথা গরম হয় তো তুমি বড় বাবু বলে সবাই আমাকে। যে জিনিসটা আমি চাই সেটা যে করে হোক পাই। বোঝা গেল? ব্যান্ডেজ ওইভাবে কেউ বাঁধে না। এদিকে দাও। আরে দাও না শম্ভু, তুমি সাহায্য করবে আমাকে। এই ব্যান্ডেজেও আবার বিষ মিশিয়ে দাওনি তো তুমি আমার প্রাণ নেওয়ার জন্য? পেশায় আমি একজন ডক্টর, আর আমরা ডক্টরস শপথ নিই পেশেন্টকে ট্রিট করার, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। আর এমনিতেও খুব গভীর আঘাত দিয়েছো তুমি আর তোমার ফ্যামিলি আমাকে আর আমার মাকে। এইরকম ছোটখাটো আঘাত তো আমি সহ্য করতেই পারি, যদি আমি তোমার স্থানটা অধিকার করতে পারি। ডান। এই শয়তানের হৃদয়ে হঠাৎ মনুষ্যত্বের আলো জ্বলে উঠল কি করে? অধিরাজের কাছে তো গোটা পরিবার আছে, তবুও তাদের কদর করে না। আর আমার কাছে কিছুই নেই। কে আমি, কোথা থেকে এসেছি, আমার পরিবার কারা, আদেও আছে নাকি, আমি কিচ্ছু জানি না। আপনি চিন্তা করবেন না, শিব ঠাকুর আছে তো, সব ঠিক হয়ে যাবে। আজ পর্যন্ত আমরা অধিরাজকে ঘৃণা করে হারাতে চেয়েছিলাম,
কিন্তু আমার মনে হয় যে ভালোবেসে কাজটা সহজ হবে। মানে এটা কানাই দাদা, যে এবার আমাদের রাস্তা বদলাতে হবে। অধিরাজকে রাগ আর ষড়যন্ত্রের মাধ্যমে নয়, বরং হাসি, আনন্দ আর ভালোবেসে ওর ঘৃণা শেষ করতে হবে। তবেই আমার আর ছোট বাবুর বিয়েটা আমি বাঁচাতে পারবো। হ্যাপি মকর সংক্রান্তি বৌদি। প্রত্যেক বছরের মতো এবারেও ঘুড়ি ওড়ানোর কথা মনে আছে তো তোদের? আরে ঠাকুমা চিন্তা করো না, সব ঠিক আছে। তাহলে এটাও মনে রাখিস, সবার থেকে উঁচু আর সবার আগে আমাদের পরিবারের ঘুড়ি উঠবে। হ্যাঁ, আরে মা, তুমি একদম চিন্তা করো না, শম্ভুর থেকে ভালো আমাদের গ্রামে আর কেউ নেই। এইবারে দেখো কি দারুণ ওড়ায়। চলুন শম্ভুবাবু। বলছি পিসি, এটা জয় হোক। কি ট্যালেন্ট দেখেছিস আমার স্বামীর, সব কিছু পারে। এখনো পর্যন্ত তোমার বিয়ে হয়নি দিদি। আরে চিন্তা করো না বাবলি, বিয়ের আর কি, সে তো আর কিছুদিন পরেই হবে। আর তুমি গিয়ে নিজের স্বামীর খেয়াল রাখো না। ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে তোমার অধিরাজ। আরে কি করছিস তুই? হ্যাঁ বড় মা। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করছিস? নিচে যা, গিয়ে মকর সংক্রান্তির ভোগ রান্না কর। আর দেখবি এইবারে যেন কোনো গন্ডগোল না হয়, আর ভোগ সব ওপরে নিয়ে আসবি। আচ্ছা বড় মা, আমি খেয়াল রাখবো। শুনুন না, দেখুন সহজ হবে, বেশি কিছু করতে হবে না। সংক্রান্তির ভোগে শুধু খিচুড়ি আর দই চিড়ে বানানো হয়। হ্যাঁ, হয়ে যাবে। এই অধিরাজকে এই পরিবারের সদস্য বানাবো আমি। আর আজ এই সংক্রান্তির শুভক্ষণে দুই ভাই একসঙ্গে ঘুড়ি ওড়াবে। ও তো সত্যিই চলে গেল। বড় মা, এবার প্রতিযোগিতা কি করে হবে? পিসিমণি, হ্যাঁ একটু ধরো দাও। আপনার আরেক নাতি তো ঘুড়ি ওড়াচ্ছেই না। আরে কি হলো, চলো আরে না না, ঘুড়ি ওড়ান। আমি এই সমস্ত ব্যাপারে ইন্টারেস্টেড নই। আর আপনারা সবাই ওড়ান, আই এম ফাইন। এসব কি করছো তুমি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাকে ক্ষমা করে দিন, আমি এখনই পরিষ্কার করছি। ছেড়ে দাও, অন্ধ কোথাকারে। পিসিমণি, বড় মা দেখুন না, এক ভাই তো ঘুড়ি ওড়ানোর জন্য রাজি হচ্ছেই না। ও আমার ভাই নয়, শেষবারের মতো বলছি তোমাকে। আমি তোমাকে বলেছি তো মহুয়া, আমার কোনো ভাই নেই। আচ্ছা, এবার বুঝেছি আমি। উনি তো ফরেন থেকে এসেছেন না, উনি কি করে জানবেন যে ঘোড়ে কি করে ওড়াতে হয়? ও রিয়েলি? আমি এই ইন্ডিয়াতেই বড় হয়েছি, আর এই খেলাটাতেও আমি চ্যাম্পিয়ন। যদি বিশ্বাস না হয় মাকে জিজ্ঞাসা করে নাও। হ্যাঁ, আমার আদি না খুব ভালো ঘুড়ি ওড়ায়, একদম শম্ভুর মতো। আচ্ছা, আমার তো তা মনে হচ্ছে না। তাহলে তো একটাই কারণ হতে পারে ঘুড়ি না ওড়ানোর, আর সেটা ভয়। মনে হচ্ছে আপনি শম্ভু দাদাকে ভয় পাচ্ছেন। এই যে বাবুর্চি,
শম্ভুকে আমি আমার বাঁ হাত দিয়েও হারিয়ে দিতে পারি। আরে এখন হার জিতের কথা কোথা থেকে এলো? শুভ পার্বণে একসঙ্গে ঘুড়ি ওড়াতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে, আর কি মজা করতে হবে। হ্যাঁ বাবা একবার এদিকে এসো তো। হ্যাঁ অধিরাজ, বিশাল বড় চ্যাম্পিয়ন নাকি তুমি? তাহলে কম্পিটিশন তো করতেই হয়, কি বলো বাবলি? একদম। একবার দেখাই যাক না যে আসল চ্যাম্পিয়ন কে। 25 বছর ধরে একা একা উড়েছো তাই না? এবার মাটিতে ফেলেই ছাড়বো। হয়ে যাক, হয়ে যাক। আমি তো চাইছিলাম দুই ভাই একসঙ্গে ঘুড়ি ওড়াক, কিন্তু এখানে তো মহাভারতের যুদ্ধ শুরু হয়ে গেল। একটু ইন্টারেস্টিং করা যাক খেলাটাকে। আর সেটা এই জন্যই যাতে তুমি নিজের অধিকারটা ক্রস না করো। করব না, বরং এখান থেকে তোমাকে তোমার সীমা বলবো আমি। আরে তোমাদের মধ্যে তো অনেক আগে থেকেই আগুন জ্বলছে, আর এসব জ্বালানোর কি দরকার ছিল? হ্যাঁ তোকেই তো শেষ পর্যন্ত জিততে হবে শম্ভু। আরে দুজনে মিলে একসঙ্গে দারুণ করে ওড়াও। দুটো ছেলেই তো আমার, আমি তো বুঝতেই পারছি না কার পক্ষ নেব। দেখলে তো দিদি, কোনো সুযোগ ছাড়ছে না সবাইকে মনে করানোর জন্য যে শম্ভুকে ওই জন্ম দিয়েছে। একটু সাবধানে থেকো ওর থেকে। তাহলে চলো বাবলি, শুরু করা যাক। মকর সংক্রান্তি উপলক্ষে তোমার জন্য একটা ছোট্ট উপহার। আমি এটা নিতে পারবো না। না শোনার অভ্যেস নেই আমার। তোমার জন্য এনেছি যখন তুমিই পড়বে। আদি যদি এর কথা জানতে পারে, জানি না ও কি করে বসবে। একটু মাথাটা ঠান্ডা হয়েছে, সব ঠিক আছে। এখন আমায় এদিকটা নিজেই সামলাতে হবে। পড়ে নিও। শম্ভু আপনি জিতবেন। আরে ঢিল দে না, ওর ঘুড়িটা কেটে দে। শম্ভু কাট। আরে চিন্তা করো না মা, জিতবে তো তোমার শম্ভুই। শম্ভু, হ্যাঁ শম্ভু বাবু, টান 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 টান। এই হারটা তো আমি আমার স্বামীর কাছে দেখেছিলাম। নিশ্চয়ই উনি ওকে দিয়েছে। ওর উপরে নজর পড়েছে যে, ব্যাস অনেক হয়েছে। এবার ওকে আমি আমার রাস্তা থেকে সরিয়ে দেব। ছাড়ো ছাড়ো, শুধু ছাড়ো। আরে সাবাস অধিরাজ। কি সাবাস সাবাস করছো? আরে খুব আনন্দ হচ্ছে। আরে একটু এদিকে সরান না।
সুতো ছাড় বাবলি। কতক্ষণ ধরে চলছে এই খেলাটা? ছোট বাবু! শম্ভু, তুই ঠিক আছিস? শম্ভু, এই ঘর, এই পরিবার আমার নিজের কেন মনে হচ্ছে? আমার কেন মনে হচ্ছে যে আমার এদের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে? মহু, আগুন! ও গড, আগুন! আগুন! মহু, আগুন! আরে আগুন লেগে গেছে! তাড়াতাড়ি জল নিয়ে এসো। কম্বল দাও জানকি। এই নে শম্ভু, এটা নে। আরে আগুন লাগলো কি করে? হে মহাদেব, কিন্তু এটা হলো কি করে? এই অধিরাজের জন্য আর কার জন্য হতে পারে মা? যবে থেকে আমাদের বাড়িতে এসেছে সমস্ত ঝামেলা, সমস্ত অশান্তি ওর জন্য হচ্ছে। ও হ্যালো, আমার কাছে আরো অনেক পদ্ধতি আছে তোকে মারার। আর এই আগুন আমি জেনে শুনে লাগাইনি। হেরে গেছিস বলে চেঁচাচ্ছিস। এই হেরে যাইনি আমি, জিতছিলাম আমি। কিভাবে জিতছিলিস ভাই? কিভাবে জিতছিলিস? যখন আজে বাজে কথা বলছো তখন চলো আরেকবার খেলা যাক। আরে শম্ভু হারার ছেলে নয়, বুঝেছিস? শান্ত হন আপনারা দুজন। চুপ করুন এবার, ছাড়ুন তো এসব। তেজো, আরে শম্ভু, টান উপরে তোল। হর হর মহাদেব, আমি তো ভেবেছিলাম এই উপলক্ষে ওনারা একে অপরের কাছে আসবেন, কিন্তু এখানে তো। অধিরাজ, আমাদের মধ্যে একজনকে নিচে যেতে হবে। দ্বিতীয় জনকে মাকে উপরে তুলতে হবে। আমি নিচে যাচ্ছি। না, তোমার ওপর ভরসা নেই আমার অধিরাজ। আমি নিচে যাচ্ছি। আরে তুমি এখন দুর্বল শম্ভু, নিচে আমি যাব, চিন্তা করো না। এত তাড়াতাড়ি তোমাকে মরতে দেব না। মা এসো। অধিরাজ, সাবধানে অধিরাজ।
তবে যাই হোক, অন্তত অধীরাজ ছোট বাবুর ওপর ভরসা তো করেছে। এসো, উপরে এসো। সাবধানে, আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে, সাবধানে। তেজু কাকি, সাবধানে। তুমি ঠিক আছো তো? অধীরাজ, হাত দাও। আস্তে দেখে। থ্যাংক ইউ। যা কিছু করেছি তোমার জন্য করিনি, কাকিমার জন্য করেছি আমি। এসবের কোনো প্রয়োজন নেই। এই যে, এই নিন। হ্যাঁ, এই নিন, জল খান। কি হয়েছিল? কিভাবে পড়ে গেল? প্রথম পদক্ষেপ নিয়েছি, কিছু না হলেও চেষ্টা তো করেছি। এবার দেখবেন খুব তাড়াতাড়ি আমরা ওনাদের দুজনের সম্পর্ক একদম ঠিক করে দেব। এই মহুয়া আর এই রাঁধুনির মাথায় কিছু তো একটা চলছে। ওরা দুজনে মিলে আমার বিয়েতে বাধা সৃষ্টি করতে চাইছে। এই রাঁধুনিটার ব্যাপারে আমাকে খোঁজ নিতে হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।